আচ্ছা শোনেন, আপনি তো টাকাই নেবেন তাই না? আসলে টাকা এই মুহূর্তে আমার সাথে তো নাই। টাকা নেওয়ার জন্য একটু রুমে যাই, তো আসেন, ঘরে আসেন, বসেন, আমি টাকা দিচ্ছি। না ভাবি, আমি রুমে যাবো না, আমার টাকা লাগবে। টাকা দেন। টাকা কখন দিবেন সেটা বলেন। আরে এরকম করতেছেন কেন? টাকা তো না আমার ছোট একটা দোকান, মাল করবো, মাল করতে পারি না। ভাবি, ভাবি বাসায় আছেন? বাইরে আসেন। আরে আপনি আপনি আমার বাসায় চলে আসছেন? কি করবো ভাবি, 3 মাস তো দেখলাম, 3 মাস ধরে সবজি এনে খাইছেন, টাকা দেওয়ার কোনো নাম নাই। আমার ছোট্ট একটা দোকান, মাল আনবো, টাকা পয়সা নাই। আরে ভাই একটু থামেন না, সবজি এনে খাইছি, সবে তো মাত্র 3 মাস হয়েছে। আমি কি আপনার টাকা দিব না বলছি? দিয়ে দিব তো আপনার টাকা। আর 2-3টা মাস অপেক্ষা করেন, টাকা দিয়ে দিব। এত অধৈর্য হয়েছেন কেন? না ভাবি, আমার আর 2-3 মাস সময় দেওয়া সম্ভব না। আমার কাছে টাকা পয়সা নাই বর্তমানে, আমার আজকে টাকা লাগবে, আমি দোকানে মাল করবো। আসলে ভাই দেখেন, আমার কাছেও আসলে এই মুহূর্তে না তেমন কোনো টাকা পয়সা নেই, বুঝতে পারছেন? আসলে হয়েছে কি, আপনার ভাই না ইদানিং কাজ করতেছে না, ওই জন্য টাকা দিতে পারতেছি না। আপনি চাইলে টাকার থেকে বেশি কিছু নিতে পারেন। না, এসব কিছু আমি করতে পারবো না। আমার হালাল টাকা আমি অসৎ করতে নষ্ট করতে পারবো না, আমার টাকা লাগবে ভাবি। এই যে শুনেন, এত লম্বা লম্বা লেকচার মারবেন না। হালাল টাকা অসৎ পথে নষ্ট করতে পারবো না। এখানে অসৎ পথ কোথায়? এখানে তো যেটা দেখতেছেন সেটা তো সৎ পথই, তাই না? আর এমন ভাব নিচ্ছেন মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে জানে। টাকাই তো নিবেন, আর তো কিছু না। টাকার সাথে যদি একটু আদর যত্ন পান, সেটা ভালো নয়? আরে আসেন না। না ভাবি। একঘেয়ে লোক তো, আপনার টাকাই চাই তাই তো? জি ভাবি, আমার টাকা লাগবে। ঠিক আছে, টাকা লাগবে, টাকা দিব। আচ্ছা, আপনার মধ্যে কি কোনো পুরুষত্ব নাই? মানে আপনি কেমন জানি আনরোমান্টিক একটা লোক। আমি তো জানি এরকম কাউকে সামনে দেখলে পুরুষ মানুষ ঠিক থাকতে পারে না। আপনি দেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে একটা স্ট্যাচু। যাই হোক, সেটা আপনি ভাবি যা বাবা ভাবেন, আমার টাকা লাগবে। আপনার টাকাই চাই তাই তো? জি ভাবি। আচ্ছা যান যান, ঠিক আছে। আর 1 মাস পর আপনার টাকা আমি দিয়ে দিব। অত ইয়া করতে হবে না। কি ন্যাকামো ভাব দেখাচ্ছে, মনে হয় যে উনি কিচ্ছু জানে না। সাধু সন্ন্যাসী আছে। আচ্ছা যান, আমি আপনার টাকা দিয়ে দিব বললাম তো। আপনি কি কবে দেবেন বলেন? আর ওই 2-1 মাস সময় দেন, তাহলে আপনার সবজির টাকা আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মনোজন থাকে। মনে থাকবে। যান, আবার দাঁড়ায় আচ্ছা, আছেন কেন? মনোজন থাকে। ভাবি তো 2 মাস ডেট দিছে, 2 মাস পরে আইছি। আজকে যদি টাকা না দেয়, আজকে টাকা না নিয়ে যামই না, টাকা দিতে হবে আজকে। ভাবি, ভাবি বাসায় আছেন? আরে আপনি আপনি চলে আসছেন? আমি তো আপনার মানে আপনার কাছে যাওয়ার কথা ভাবতেছিলাম। টাকার জন্য আসছেন তাই না? জি ভাই। টাকা দিয়ে দেবো তো। এই যে বলছিলাম না যে 2-3 মাস পর দিয়ে দেবো, তো আজকে তো মাত্র 2 মাস শেষ হয়েছে। আপনি আর 1 মাস সময় দেন, দেখবেন সামনের মাসে আমি আপনার টাকা দিয়েই দিছি। এটা কি ধরনের কথা ভাবি? আপনি সেদিনকে বললেন 2 মাস পরে আসতাম, 2 মাস পরে আইছি, এখন আবার বলতেছেন আর 1 মাস পরে আইব। আসলে হয়েছে কি, ওই যে বললাম না, মানে আর 1 মাস, ওই তো মাত্র কয় মাস, 5 মাস হয়েছে না? আর 1 মাস গেলেই দেখবেন আমি আপনার সব টাকা দোকানে নিয়ে আপনার মালের উপরে দিয়ে আসবো। এখন হয়েছে কি, বসেন না, বসেন, একটু বসেন, একটু এটা কোনো কথা বললেন ভাবি? না আমার টাকার দরকার, আপনি আমার বসতে কইতেছেন। আসলে, আচ্ছা ওই দিনে তো আপনাকে বললাম আসলে আমার কাছে টাকা নাই। টাকা না থাকলে আমি কি করব বলেন? এটা কি আমার দোষ? টাকা হয় না, আপনার ভাই কাজকর্ম করে না, আমি টাকা কোথায় পাবো বলেন? ওই যেটুকু টাকা হয় ওইটুকু দিয়ে সাজুগুজু করি, তাতেই টাকা শেষ হয়ে যায়। আপনার সবজির টাকা সেজন্যই দিতে পারতেছি না। আচ্ছা, আমি আপনাকে একটু কথা বলি। হ্যাঁ, আমার বাসায় এখন কেউ নেই, মানে আপনার ভাইও নাই। আপনি যদি চান আমার সাথে একটু কিছুক্ষণ সময় কাটাইতে পারেন। এটা ভাবলেন কি করে আপনি ভাবি? কেন? সে ভাবি, চেয়ার কি আছে? আমি কি কি দেখতে ভাবলেন? খারাপ নাকি? আমি দেখতে কত সুন্দর, আপনি একটু দেখেন না আমাকে ভালো করে। না ভাবি, আমার দ্বারা এটা সম্ভব না। টাকাটা দেন, আমি চলে যাই। আরে ভাই, এক কথা তখন থেকে বলতেছি যে আমার কাছে টাকা নাই, আমি কোত্থেকে দিব আপনাকে টাকাটা? জোর করলে কি হবে? জোর করলে কি আসে? জোর করে অন্য কিছু পাওয়া যায়, টাকা পাওয়া যায় না, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি ভাবি, আপনি টাকা দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু সমস্যা, আমার 5,000 টাকা আমি আপনার মাফ করে দিলাম। ঠিক আছে, আর লাগবে না।
নেক্সট টাইম আমার মতো এরকম কারোর সাথে এরকম করেন না, ঠিক আছে? সবাই কিন্তু আমার মতো না। হ্যাঁ, কত বড় সাহস! সামান্য সবজি হলো আমাকে অপমান করে গেল, তার মানে আমি খারাপ, আমাকে নোংরা চরিত্র প্রমাণ করে গেল। অসভ্য। একে ভালো হয়েছে, খারাপ বলুক আর যাই বলুক, টাকাগুলো তো মাফ করে দিছে।